হ্যালো ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং আমিও চাই আপনারা যেন সবাই ভালো থাকেন। তো কথা না বাড়িয়ে আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম। বাচ্চাদের যে স্কুলের যে প্যান্ট থাকে প্লাজো টাইপের, প্লাজো বলে তো ওরকম প্লাজো না, মোটামুটি প্লাজো তো অনেক বড় থাকে, নিচে লুজ থাকে। এটা ওরকম লুজ না, এটা একটা প্রমাণ সাইজের থাকে। তো আজকে ওই বিষয়টা নিয়ে আজকে টপিকটা বানাবো। আমি এই প্যান্টটা কিভাবে বানানো হয় আজকে সেটাও দেখাবো। তো আপনারা দেখবেন, আশা করি সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকেও আশা করি শেয়ার করে দিবেন। আশা করি সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আশা করি অন্যদেরকেও আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বাড়িয়ে কাজে ফিরা যাক। আমি প্রথমে এই বর্ডারটা আছে, আমি বর্ডারটাকে দেখুন, এই যে বর্ডারটা আমি 2.5 ইঞ্চি করে কেটে নিলাম। হ্যাঁ, তো 2.5 ইঞ্চি করে কেটে নেওয়ার পর আমি এইটাকে এখন বর্ডারটা সেলাই করবো। এখন আমার যে মাঝখানে মার্কিংটা আছে, এই মার্কিংটার মধ্যে দিয়ে আমি দুটোকে এক সমান করে ধরতে হবে, এই যে দেখুন। তারপর এই মাঝখান বরাবর দিয়ে তারপর আরেকটা এভাবে ভাঁজ দিতে হবে। এভাবে ভাঁজ দিয়ে সমান করে যেভাবে ধরলে না পেকে যায়, মানে অনেক সময় এই ধরনের পাক খেয়ে যায়, যেন পাকটা যেন খেয়ে না যায়, ওভাবে ধরতে হবে। তো আমি ওভাবে ধরলাম, 6 ইঞ্চি করে বর্ডারটা হবে। সুন্দর করে সমান করে ধরতে হবে এবং এটার পিছনে বাকিটাও আমি দিয়ে দিব। ঠিক একইভাবে একই সমান করে ধরে 6 ইঞ্চি করে ধরে সেলাটা দিয়ে নিতে হবে। তারপর আরেকটা সেলাই দিয়ে দিতে হবে, এখানে দুটো সেলাই হবে নিচের বর্ডারে। সৌন্দর্যের জন্য হলে সৌন্দর্যের জন্য, আর না হলে যদি বলেন এটা মজবুতের জন্য, সেটাও বলা যায়। এবার এই যে পায়ের মুখ আছে না, এই যে আমি যে বর্ডারটাতে সেলাই দিছি, ওটাকে আমি এভাবে ধরে নিয়ে এভাবে সেলাইটা এই দিক থেকে দিয়ে দিব। দেখুন, এটা দিয়ে মেপে 5.5 ইঞ্চি, যেহেতু বাচ্চা মেয়ে, অত বড় বেশি বড় দিতে হবে না। 5.5 ইঞ্চি মানে 10.5 ইঞ্চি। আর একটা ডবল সেলাই করে দিয়ে দিতে হবে। তো দেখুন, আমি দুটো পার্ট এখানে সেলাই করে নিয়েছি। দুটো থেকে আমি একটাকে উল্টিয়ে নিব, এভাবে ধরে এভাবে উল্টিয়ে নিব আমি। এভাবে উল্টানোর পর যেটা উল্টিয়ে নিয়েছি সেটাকে আমি, যেটা আমি উল্টাইনি ওটার ভিতরে ঢুকিয়ে দিব। এই যে দেখুন, এটাকে এভাবে ধরে এটার ভিতরে এভাবে ঢুকিয়ে দিব। তারপর এই যে এভাবে সমান করে ধরে, এক সমান করে ধরে এখানে হায়ের যে সেলাইটা আছে, এই যে হায়ের সেলাই, এই সেলাইটা মেরে নিতে হবে। এবার যেটা ঢুকিয়ে নিছি সেটাকে আমি এখন বের করে নেব। এই যে দেখুন, এখন দুটো হয়ে গেছে, দেখছেন। এখন আমি কি করব, কোমরে রবার লাগিয়ে নিব। এখন কোমরে রবার লাগানোর আগে নিচের এই যে উপরে বর্ডারটা আছে ওটাতে একটু সেলাই করে নিতে হবে। একটা প্রথমে একটা সিঙ্গেল সেলাই করে নিতে হবে।
একটা সেলাই যে কাঁচার সেলাইটা আছে আমি ওটা দিয়ে দিলাম। এই যে এখন আমি রবার নেব। দেখুন রবার লাগানোর একটা সঠিক নিয়ম দেখুন একটা, এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো পরে। তারপরেও আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি। রবার যদি প্যান্টের কোমরের যদি আপনি লাগান, তাহলে এখানে সঠিকভাবে লাগানোর জন্য, সঠিক পরিমাণে লাগানোর জন্য আপনাকে চারদিকে চারটা কোণ এই চক দিয়ে মার্কিং দিয়ে দিতে হবে। এই যে দেখুন, ধরুন এটা একটা মার্কিং, এই যে আমি যখন এই যে এখানে সেলাই দিচ্ছি এখানে এটা একটা মার্কিং, এবং আমি এই বরাবর এই দিকে একটা মার্কিং দিয়ে দিতে হবে আমার। এই যে চক দিয়ে আমি একটা মার্কিং দিয়ে দিলাম, এবং এই দুটোর মাঝখানে এই যে দুটো, এই যে চকের এই যে দুটোর মাঝখানে আমি আর দুটো মার্কিং দিয়ে দিলাম। এবার কি করবো, আমি এটাকে এভাবে উল্টিয়ে নিব। আমার চকের যে মার্কিং গুলো আছে ওটা এখন ভিতরে ঢুকে গেছে। রবারের মধ্যে আমি যেভাবে দাগটা দিয়ে দিছি, আমি একইভাবে এখন কাপড়ের মাঝখানেও একইভাবে ইয়া, চকের মার্কিংটা দিয়ে দিচ্ছি। দেখুন চার মার্কিনে পড়ে যাবে। এখন আমি এইখানে সুন্দর করে এটাকে লাগিয়ে নিব। দেখুন আপনারা ভালো করে একটু, এই যে আমার প্রথমে ধরুন আমার এটা একটা মার্কিং, যে সেলাইটা আছে ওটা একটা মার্কিং, এই সেলাইটাকে আমি এই সেলের মধ্যে বরাবর লাগিয়ে দিচ্ছি, কারণ আমার এই সেলের মধ্যে মার্কিং দেওয়া আছে, দেখছেন। ছোট একটা টাক সেলাই মেরে দিলাম এখানে। ঠিক একইভাবে এই যে পাশে আছে না, এই মার্কিনের বরাবর এটাকে এখন একটা সেলাই করে দিব এইভাবে। তারপর এটা হবে। এখন আমি এটা থেকে আর বের করব না, এখন আমি এটা থেকে শুরু করে দিব সেলাইটা। প্রথমে আমি কি করব, এই যে আমি রবারের মধ্যে আমি সেলাইটা ধরাবো না, আমি কি করব শুধু কাপড়ের মধ্যে সেলাইটা ধরাবো, রবারটাকে এড়িয়ে যাব। এই যে একটা দিয়ে দেওয়া হয়ে গেল আমার, এখন আমি এটাকে একটু খুলে নেব। দেখুন একটা আমি দিয়ে দিলাম। এখন আমার এই যে রবারটা কোনোভাবে এটা বটবে না, এখানে ভেতরে ঢুকে গেলে যেহেতু আমি সেলাইটা ধরাইনি, এটা এদিকে এভাবে মানে বটছে না। কেন বটছে না, আমি চারদিকে চারটা টাক মেরে দিছি, এই কারণে সে মানে রবারটা এখন বটছে না। তো এখন আমি কি করবো, মাঝখান দিয়ে একটা সেলাই করে দিলে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। আর যারা রবার দেয় তাদের জন্য দুই পাশ দিয়ে দুটো সেলাই দিতে হবে। এখন আমি কি করব, মাঝখানে মাঝখানে এই যে এভাবে ধরতে হবে আমার সেলাই বরাবর। তো দেখুন আজকের জন্য এতটুকু। এই যে আমার প্যান্টটা সেলাই করে কোমরে রবার লাগানো হয়ে গেছে, এবং প্যান্টটা সেলাই করা হয়ে গেছে। তো আজকের জন্য এতটুকু। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে থাকার জন্য।